বরিশাল বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে ইনশাআল্লাহ। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন। বরিশাল বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে x = tan p + sin p, y = tan p - sin p, z = cos স্কয়ার a - sin স্কয়ার a, এবং a হলো সূক্ষ্মকোণ। এই যে তথ্যগুলো দেওয়া, এই তথ্যগুলো ব্যবহার করে আমাদেরকে ক খ গ এই তিনটা প্রশ্নের সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে আমরা একটু তাকাই। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যদি tan b = 5/12 হয় তাহলে sin b এর মান বের করো। b সূক্ষ্মকোণ। আমাদেরকে এই ক নাম্বার প্রশ্নটা সমাধান করার জন্য একটা তথ্য দিয়ে দিয়েছে, tan b = 5/12, tan b = 5/12, অর্থাৎ b কোণের সাপেক্ষে tan এই ত্রিকোণমিতিক অনুপাতের মান হলো 5/12। আমাদেরকে বলছে বি কোণের সাপেক্ষে সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো। tan b আমরা এটার ক্ষেত্রে কী বলতে পারি? লম্ব বাই ভূমি। তাহলে এটা লম্ব, এটা ভূমি, কারণ ট্যানের ক্ষেত্রে আমরা বলি লম্ব বাই ভূমি। তাহলে উপরেটা লম্ব, নিচেরটা ভূমি, তাহলে এই যে এটা লম্ব, এটা ভূমি। আমাদেরকে বলছে সাইন বি এর মান বের করো, লম্ব বাই অতিভুজ। সাইনের ক্ষেত্রে আমরা কী বলি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমাকে লম্ব আর অতিভুজ যদি আমি পেয়ে যাই, বসাই দিলে অঙ্কটা কমপ্লিট, লম্ব বাই অতিভুজ। তো সেই ক্ষেত্রে এখানে আমরা পেলাম লম্ব বাই ভূমি, কিন্তু আমার এখান থেকে কী লাগবে? লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজটা তো আমার জানা নাই। আমি না হয় লম্ব জানলাম, ভূমি জানলাম, কিন্তু অতিভুজ তো জানা নাই। আমাকে অতিভুজের মানটা আগে বের করতে হবে, বের করে বসাই দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। আমরা সমাধানের মধ্যে চলে আসি। দেওয়া আছে tan b, এটা প্রশ্নে দেওয়া আছে tan b = 5/12। এই তথ্য অনুযায়ী আমরা একটা চিত্র অঙ্কন করলাম, আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ABC একটি ত্রিভুজ, যেখানে কোণ বিকে আমরা টার্গেট করব, কারণ আমাদের প্রশ্নে বি এর কথাটাই উল্লেখ করা আছে, tan b sin b। তাহলে বি কোণের সাপেক্ষে আমাকে মানগুলো বের করতে হবে। তাহলে বি কোণের সাপেক্ষে এই BC হচ্ছে ভূমি, AC হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীতে যেটা এই AB, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানের মধ্যে লম্ব বাই ভূমি, tan b = লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 5 আর ভূমি 12। এবার অতিভুজটা বের করা দরকার। এই 13 কিন্তু আমরা প্রথমে লিখি নাই, আগে মানটা বের করে নিয়েছি, তারপর এখানে বসাইছি। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে দিই। এখানের মধ্যে আমরা যে ভূমি বলতেছি, যে 12 ভূমি বিসিটা হচ্ছে ভূমি। তো ভূমির আরেক নাম হচ্ছে সন্নিহিত বাহু, লম্বর আরেক নাম হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা এই ভূমি না লিখে এখানে তো সন্নিহিত বাহু লেখা হয়েছে, আশা করি আপনারা সবাই বুঝবেন। ভূমিটা মানি সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু BC = 12, আর লম্ব অর্থাৎ বিপরীত বাহু AC = 5। তাহলে অতিভুজ ABর মান বের করতে হবে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AB² = AC² + BC²। তো যদি আমরা ABর মান বের করতে চাই, তাহলে স্কোয়ারটাকে সরাইতে হবে, স্কোয়ারটাকে আরেক দিকে নিলে রুট হয়ে যাবে। AB = √AC² + BC²। মানগুলো বসাই দিই। ACর মান 5, BCর মান 12, 25 আর 144 যোগ করলে হয় 169, রুট করলে হয় 13। আমরা ABর মান নির্দিষ্ট করে পেয়ে গেছি 13। তো এখন দেখেন, আমরা ভূমি জানি, লম্ব জানি, অতিভুজ জানি। তা আমাদেরকে বলা হয়েছে সাইন বি এর মান বের করো, অর্থাৎ বি কোণের সাপেক্ষে সাইনের মান বের করো, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, AC বাই AB। তাহলে আমরা লিখলাম সাইন বি = AC বাই AB। মানটা বসাই দিলাম, ACর মান 5, ABর মান 13। তাহলে আমাদের এই ক নম্বর প্রশ্নের সমাধান করা হয়ে গেল। আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাই। খ
আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু 4। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো ডান পক্ষ নিয়ে তো কিছু করার নাই, ওখানের মধ্যে নির্দিষ্ট একটা সংখ্যা রয়েছে। আমাদেরকে যা কিছু করতে হবে বাম পক্ষে করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই, এই যে বাম পক্ষ দেওয়া, এখানে এক্সের জায়গায় উদ্দীপকের ওই যে এক্সের যে মান tan p প্লাস সাইন পি তাকে বসাইতে হবে। ওয়াইয়ের জায়গায় ওই যে ওয়াইয়ের যে মান tan p মাইনাস সাইন পি এটা বসাইতে হবে। এভাবে করে আমরা এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসাবো, ক্যালকুলেশন করব, রেজাল্ট হিসাবে 4 চলে আসবে। তো চলেন আমরা অঙ্কটা তাহলে করি। খ নাম্বার প্রশ্নের সমাধানে গিয়ে আগে উদ্দীপকের সেই তথ্যগুলোকে আগে আমরা এখানের মধ্যে লিখে নিলাম যে x ইকুয়াল টু tan p প্লাস সাইন পি, ওয়াই ইকুয়াল টু tan p মাইনাস সাইন পি। বাম পক্ষের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই। তো এই যে ডিভাইডেড বাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এরকমভাবে দিতে পারি, তাই না? এই যে ভাগ চিহ্ন থাকে আমরা এইভাবে করে দিতে পারি না? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই লিখতে পারি তো এইভাবে। তো এক্সের জায়গায় এক্সের মান লিখলাম, যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মাইনাস ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান লিখলাম, যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান। এখন আমরা যদি মনে মনে এই tan p এটাকে a ভাবি আর সাইন পিকে b ভাবি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা একটা সূত্র হয় 4ab সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা একটা সূত্র 4ab সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেই অবস্থাতে আছে আমরা মনে মনে tan p কে a বললাম, সাইন p কে b বললাম, তাহলে 4ab সূত্র, তাহলে 4ab, a এর জায়গায় tan p, b এর জায়গায় সাইন p, তাহলে 4 tan p সাইন p, ঠিক ওই সূত্রের মতো বসে পড়ল। আর নিচে তাকাই a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখে ফেললাম। এখন আমরা যেই কাজটা করতে পারি যে একটু দেখাই, দেখেন এখানের মধ্যে tan স্কোয়ার পি মাইনাস সাইন স্কোয়ার পি, আপনারা আশা করি সবাই প্রশ্নটা খেয়াল করছেন। এখানের মধ্যে আমাকে যে করেই হোক অঙ্কটা করে সর্বশেষে রেজাল্ট হিসাবে 4 আনতে হবে। রেজাল্ট হিসাবে কি আনতে হবে? 4 আনতে হবে। তো আমরা এখানে 4টা আনতে পারি কিভাবে করে আনতে পারি? দেখেন সবাই, অলরেডি লবের এখানে কিন্তু একটা 4 আছে, লবের মধ্যে 4 আছে, এর পাশে আছে tan p ইন্টু সাইন পি। তো আমি যদি কোনোভাবে, দেখেন আমি যদি কোনোভাবে এই নিচে যদি tan p ইন্টু সাইন পি আনতে পারি, তাহলে কিন্তু এরা কাটাকাটি হয়ে আলটিমেটলি সেই 4 থাকবে। আলটিমেটলি কী থাকবে? 4 থাকবে, আমার সমাধানটা হয়ে যাবে। তো এখানের মধ্যে তাহলে আমাকে কি করতে হবে? সবাই একটু খেয়াল করি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে নিচে tan p ইন্টু সাইন পি বানানোর চেষ্টা করতে হবে। tan p ইন্টু সাইন পি, কোনো প্লাস মাইনাস চিহ্ন না, কিন্তু tan p ইন্টু সাইন পি বানানোর চেষ্টা করতে হবে, আমি কাটাকাটি করতে পারবো। তাহলে ওই কথা মাথায় রেখে আমরা এখানে তো মাঝখানে মাইনাস চিহ্ন আছে, কিন্তু আমাকে তো গুণ আনার চেষ্টা করতে হবে, গুণ আনার চেষ্টা করতে হবে। আমি tan স্কোয়ার পি কমন নিলাম, কি নিলাম? কমন নিলাম। আমি একটু লিখে দেখাই, 4 tan p ইন্টু সাইন পি রুট ওভার tan স্কোয়ার পি মাইনাস সাইন স্কোয়ার। এখন আমরা লিখতে পারি উপরে যা আছে তাই, ওকে। এবার নিচে একটা রুট চিহ্ন দিলাম, tan স্কোয়ার পি কমন নিলাম, এটা কমন নিলাম, কমন, তাহলে যা কমন নেই সেটা দিয়ে ভাগ দিতে হয়। তাহলে tan স্কোয়ার পি দ্বারা tan স্কোয়ার পিকে যদি ভাগ দিই তাহলে হয় 1, এরপরে মাইনাস মাইনাস, tan স্কোয়ার পি দ্বারা যদি সাইন স্কোয়ার পিকে ভাগ দিই তাহলে কী আসবে? তাই না? মনে মধ্যে একটা প্রশ্ন আসতে পারে না? tan স্কোয়ার পি দ্বারা যদি সাইন স্কোয়ার পিকে ভাগ দিই তাহলে সাইন স্কোয়ার পিকে ভাগ দিব tan স্কোয়ার পি দ্বারা, সাইন স্কোয়ার পিকে ভাগ দিব tan স্কোয়ার পি দ্বারা।
সাইন স্কোয়ার পি ভাগ টেন স্কোয়ার পিকে ভাঙলে লেখা যায় সাইন স্কোয়ার পি বাই কস স্কোয়ার পি। টেন স্কোয়ার পিকে ভাঙলে লেখা যায় সাইন স্কোয়ার পি বাই কস স্কোয়ার পি। উপরের সাইন স্কোয়ার পি লিখলাম, এরপরে এই যে ভাগ চিহ্নটা, ভাগকে উল্টালে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে। ভাগকে উল্টালে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে। তাহলে কস স্কোয়ার পি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার পি। সাইন স্কোয়ার পি কাটা, তাহলে থাকে কস স্কোয়ার পি। কী থাকে? কস স্কোয়ার পি। তাহলে আমরা দেখতে পেলাম টেন স্কোয়ার পি দ্বারা যদি সাইন স্কোয়ার পিকে আমরা ভাগ দিই তাহলে কস স্কোয়ার পি রয়ে যায়, কস স্কোয়ার পি। তো এখন দেখেন যে বিষয়টা, আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করি, তাহলে আমরা পরবর্তী লাইনে যাই। উপরে যা আছে 4 টেন পি সাইন পি, আর নিচে √/10 স্কোয়ার পি ইন্টু 1 - cos স্কোয়ার পি। এটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার পি। কী লিখতে পারি? সাইন স্কোয়ার 1 - cos স্কোয়ার পির পরিবর্তে কী লেখা যায়? সাইন স্কোয়ার পি। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তাহলে এখন আমরা যেই কাজটা করতে পারি যে এই যে লেখাটা আমরা পাইলাম, আমরা যদি উপরের লবটা যা আছে তাই লিখে দিই, আর নিচের যেই হরটা আছে টেন স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি, আমরা যদি লিখি এরকম টেন পি ইন্টু সাইন পি ও হোল স্কোয়ার, লেখা যায় কি যায় না? যায় কি যায় না? যায়। টেন স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি, তাহলে একবার লিখে দিই টেন পি সাইন পি হোল স্কোয়ার। স্কোয়ারটা টেনের উপরও যাবে এবং সাইনের উপরও যাবে। আমরা জানি যে স্কোয়ারের রুটে কাটা যায়, স্কোয়ারের রুটে কাটা যায়, লব যা আছে তাই থাকবে। আর স্কোয়ারের রুটে কাটাকাটি গিয়ে শুধুমাত্র টেন পি সাইন পি রয়ে যাবে। কাটাকাটি করলে আলটিমেটলি 4 থাকে। সম্পূর্ণ অঙ্কটা আমি করে দেখালাম। তো দেখেন যে বিষয়টা আমাদের এখানের মধ্যে সেই জিনিসটাই ছিল। আমরা এই যে আগের লাইনে টেন স্কোয়ার পি মাইনাস সাইন স্কোয়ার পি, এখান থেকে টেন স্কোয়ার পি কমন নিলাম, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে কস স্কোয়ার পি। কীভাবে এই কস স্কোয়ার পি আসে এটাই মূলত আমি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করলাম। তো 1 - cos স্কোয়ার পি এর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার পি। তো টেনের উপরে স্কোয়ার, সাইনের উপরে স্কোয়ার, তাহলে একবারে দিয়ে একটা হোল স্কোয়ার দিতে পারি। স্কোয়ারের রুটে কাটাকাটি গিয়ে দেখেন এখন কিন্তু স্কোয়ার আর নাই, রুটও নাই, স্কোয়ারও নাই, রুটও নাই। তাহলে টেন পি সাইন পি কাটা, তাহলে থাকে শুধু 4। এটা ডান পক্ষটি ছিল আমাদের প্রশ্নের। তাহলে আমরা দেখলাম আমাদের প্রশ্নের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, সমান হয়ে গেছে। আমাদের প্রশ্নে বাম পক্ষতে এটা দিয়ে ডান পক্ষতে 4 দিয়েছিল। আমরা বাম পক্ষকে দিয়ে অঙ্ক করতে করতে রেজাল্ট হিসাবে ডান পক্ষের 4 পেয়ে গেছি। তাহলে দুই পক্ষ পরস্পর সমান হয়ে গেল। আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণিত লিখে দিলাম পাশে। এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নতে। গ নাম্বার প্রশ্নটাতে কি বলছে আসেন দেখি। গ নাম্বার প্রশ্নটা বলছে যদি z = 4 - 9 cos a হয় তাহলে a এর মান নির্ণয় করো। যদি z = 4 - 9 cos a হয় তাহলে a এর মান বের করো। এই যে a, এটা কিন্তু একটা কোণ, এটা কিন্তু কোণ, কারণ কসের সাথে এই এটা লাগানো, তাহলে এটা কোণ, তাহলে এই a এর মান ডিগ্রিতে বের হবে। এই a এর মান আমাদেরকে বের করতে বলছে। এবং এই a সূক্ষ্ম কোণ, এটা কিন্তু উদ্দীপকে বলা ছিল, মনে আছে আমাদের? আচ্ছা, তো z = 4 - 9 cos a, উদ্দীপকেও কিন্তু z দেওয়া আছে, z = cos স্কোয়ার a - sin স্কোয়ার a। তাহলে উদ্দীপকে z বলতে এইটা দেওয়া আর প্রশ্নতে z বলতে এইটা দেওয়া, তাহলে কি আমরা বলতে পারি না 4 - 9 cos a = cos স্কোয়ার a - sin স্কোয়ার a।
কারণ এটাও জেটের মান, এটাও জেটের মান, তাহলে দুইটাই যেহেতু জেটের মান আমরা পাশাপাশি সমান চিহ্ন দিয়ে বসে দিতে পারি। 4 - 9 cos a = cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এরপর অঙ্কটা ক্যালকুলেশন করতে 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 এক পর্যায়ে আমাদের সামনে a এর মান চলে আসবে। তাহলে চলেন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। প্রথমে আমরা তথ্যগুলো লিখব। আমরা এখানের মধ্যে যে উদ্দীপকে দেওয়া আছে জেড বলতে এইটা বোঝায়, আর প্রশ্নতে বলা আছে জেড বলতে এইটা বোঝায়। তাহলে আমরা একবারে লিখে দিই 4 - 9 cos a = cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এটা উদ্দীপকের তথ্যটা আর প্রশ্নের তথ্যটা পাশাপাশি সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম। তো এখন দেখেন এখানে একটা কাজ করি, আমরা একটা কাজ করি, আপনাদের সামনেই করি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি যদি এখানের মধ্যে z সমান 4 - 9 cos a লিখে দিই, এটা ভালো হয়। তাইলে উদ্দীপকে বলা আছে z = cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, প্রশ্নে বলা আছে z = 4 - 9 cos a। তাহলে সেই ক্ষেত্রে দুইটাই যেহেতু z, তাহলে এটা সমান এটা আমরা লিখে দিলাম। এবার সাইন স্কোয়ার a এটার পরিবর্তে সূত্র লিখলাম 1 - cos স্কোয়ার a। সাইন স্কোয়ার এর পরিবর্তে 1 - cos স্কোয়ার a। মূল যেই সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1, এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে সাইন স্কোয়ারটা রয়ে গেল, তাহলে cos স্কোয়ারটা ওই সাইডে চলে গেল, তাই না? আমরা এটা বলতে পারি। তো দেখেন আমরা সাইন স্কোয়ার এর পরিবর্তে তার সূত্র লিখলাম। তাহলে সম্পূর্ণ লাইন শুধুই cos a cos a cos a, আর অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকলো না। cos a cos a cos a সব cos a হয়ে গেল। আমরা এখন যেই কাজটা করব, যদি এই ব্র্যাকেটটাকে উঠায় দিই, এই ব্র্যাকেটটাকে, তাহলে কি হবে? -1 আর মাইনাসে মাইনাসে প্লাস cos স্কোয়ার a, -1 প্লাস cos স্কোয়ার a, ব্র্যাকেটটাকে যদি উঠাই দিই। এখন আমরা যেই কাজটা করব, এই 4 - 9 cos a তাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই, 4 - 9 cos a তাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে এই পাশটা ফাঁকা হয়ে যাবে। এই পাশটা কি হয়ে যাবে? এই পাশটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? এই সাইডটা 0 হয়ে যাবে। হ্যাঁ, এই সাইড 0 হয়ে যাবে। একটু দেখাই দিই, প্রত্যেককে বোঝানোর সুবিধার্থে এটা করতেছি। তো এই পাশটা 0 হয়ে যাবে, আর এই 4 ওই সাইডে চলে গেল +4, এটা ওই সাইডে চলে গিয়ে হয়ে যাবে। আচ্ছা, এটা তো +4, ওই সাইডে গিয়ে -4 হবে। তো আসেই +4, ওই সাইডে গিয়ে হবে -4। তাহলে +4টা এই সাইডে এসে হবে -4, মাইনাসটা হয়ে যাবে +9 cos a, 9 cos a। তাহলে cos স্কোয়ার a -1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কোয়ার a -4 + 9 cos a = 0। আপনারা বলবেন স্যার এটা না ওই সাইডে আছে, আপনারা এই সাইডে লিখবেন। যে যদি একই সাথে বামপক্ষ এবং ডানপক্ষ সম্পূর্ণ জায়গা পরিবর্তন করা হয়, পক্ষান্তর করা হয়, একই সঙ্গে বামপক্ষ ডানপক্ষ সম্পূর্ণ জায়গা পাল্টাই ফেলছে, বামপক্ষ চলে গেছে ডানপক্ষে, ডানপক্ষ চলে গেছে বামপক্ষে, তাহলে তখন আর কোনো চিহ্ন পরিবর্তন হবে না। যদি এরকম হয় যে একটা দুইটা বা কয়েকটা পদ, সব না, কয়েকটা পদের জায়গা অদলবদল হয়েছে, তখন চিহ্ন পরিবর্তন হয় যদি তারা সাইড চেঞ্জ করে। কিন্তু একই সঙ্গে সম্পূর্ণ বামপক্ষ সম্পূর্ণ ডানপক্ষ তাদের জায়গা পরিবর্তন করে ফেলছে, তাহলে তখন আর চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে cos স্কোয়ার a -1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কোয়ার a -4 + 9 cos a = 0। একটু ক্যালকুলেশন করি। cos স্কোয়ার a দুইটা আছে, তাহলে 2 cos স্কোয়ার a + 9 cos a -1 -4, তাহলে -5 = 0। মিডল টার্ম করতে পারি, 5 দুগুণে 10 হয়, 5 দুগুণে কত হয়? 10 হয়, 5 দুগুণে 10। আর মাঝখানে কত আছে? মাঝখানে আছে 9, মাঝখানে আছে 9। এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে গুণ করলে 10 হয়, যোগ বিয়োগ করলে 9 হয়। আমরা বলতে পারি 10 একে 10। আবার আমরা বলতে পারি 10 থেকে 1 বিয়োগ করলে তো 9ও হয়। তাহলে সেই হিসাবে আমরা এখানে বলবো এই যে +9 cos a, +9 cos a, এটাকে আমরা এখন ভেঙে লিখব +10 cos a
মাইনাস কসে ক্যালকুলেশন করে কিন্তু এইটাই ফেরত আসে, প্লাস ট্যান কসে মাইনাস কসে ক্যালকুলেশন করলে এটাই ফেরত আসে। আমরা মিডল টার্ম করতেছি। তো এখন দেখেন এই প্রথম দুইটা পদ থেকে যদি আমরা 2 কসে কমন নিই, এটা দিয়ে এটাকে ভাগ করলে কসে থাকে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 5 থাকে। আর এখান থেকে আমরা দেখতেছি কসে এখানে আছে এখানে নাই, তাহলে নিতে পারবো না। 5 এখানে আছে এখানে নাই, নিতে পারবো না। মাইনাসটা নিলাম, আর 1 দুই জায়গাতেই আছে। কসেকে 1 দিয়ে গুণ দেন, 5কে 1 দিয়ে গুণ দেন, যা আছে তাই, তাহলে 1 আছে। তাহলে আমরা -1 কমন নিলাম। -1 দিয়ে এটাকে ভাগ করলে কসে, -1 দিয়ে এটাকে ভাগ করলে +5। দুইটা ব্র্যাকেটের মধ্যে একই তথ্য দেখা যাচ্ছে, দুইটা ব্র্যাকেটে একই তথ্য দেখা যাচ্ছে। আমরা কমন নিলাম কসে +5, তাহলে ব্র্যাকেটের বাইরে যারা আছে তারা ব্র্যাকেটের ভিতরে ঢুকে গেল। এবার আমরা হয় অথবা দিয়ে কথা বলবো। হয় কসে +5 = 0, কসে = -5। আমরা আর অঙ্কটাকে সামনে আগাইতে পারবো না, কারণ কসে = -5 এটা গ্রহণযোগ্য না। কেন এটা গ্রহণযোগ্য না? তার কারণ হলো কস এ তার একটা মানের সীমাবদ্ধতা আছে। কস এ তার মানের সীমাবদ্ধতা হলো কস এ তার মান -1 এর সমান বা বড়, +1 এর সমান বা ছোট হইতে হয়। কস এ তার মান -1 এবং +1 এর মধ্যেই থাকবে। -1 এর সমান হইতে পারবে, বড় হইতে পারবে, +1 এর সমান হইতে পারবে, ছোট হইতে পারবে। এই সীমানার মধ্যেই থাকবে, এটা ক্রস করতে পারবে না। অর্থাৎ কসের মান 1 এর চেয়ে বড় হইতে পারে না, কসের মান -1 এর চেয়ে ছোট হইতে পারে না। তো -5 এটা তো -1 এর চেয়েও ছোট, -5 -1 এর চাইতেও ছোট। এই জন্য আমরা আর এটাকে নিতেই পারবো না, সামনে আগাইতেই পারবো না। আমরা যদি এবার এদিকে তাকাই, অথবা 2 কসে -1, -1 ওই সাইডে চলে গেলে +1, 2 এখানে গুণাকার আছে ওই সাইডে গেলে ভাগ, তাইলে কসে = হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে এই হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি বসানো যায়। তাহলে উভয় পক্ষ থেকে cos বাদ, এ এর মান 60 ডিগ্রি। যেহেতু আমাদের প্রশ্নও বলা ছিল এ হচ্ছে সূক্ষ্মকোণ, আবার এখানে আমরা পেলাম এ এর মান 60 ডিগ্রি, তাহলে এটাও তো সূক্ষ্মকোণ, তাহলে ঠিক আছে, শর্ত মিলে গেছে। আমরা বলতে পারি এ এর মান 60 ডিগ্রি। তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম, কিভাবে করলাম? সহজ একটা অঙ্ক। উদ্দীপকে দেওয়া তথ্য, প্রশ্নে দেওয়া তথ্য লিখে সমান সমান দিয়ে সূত্রটা বসায় অঙ্কটা মিডল টার্ম করে দিছি। অঙ্কটা কমপ্লিট। এটা গ্রহণ করা যাচ্ছে না, এটাকে গ্রহণ করা গিয়েছে, তাহলে আমরা এ এর মান 60 ডিগ্রি পেলাম। তাহলে গ নাম্বার প্রশ্নে বলছে z = 4 - 9 cos যদি হয়, তাহলে এ এর মান বের করো। আমরা এ এর মান বের করেছি 60 ডিগ্রি। তাহলে আমরা ইজি ম্যাথ বই থেকে বরিশাল বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা খুব সহজে আমরা সমাধান করেছি। আবার প্রশ্নের সাথে কিউআর কোডও দেওয়া রয়েছে, যাতে করে আপনার কোনো সমস্যা হইলেই সাথে সাথে কিউআর কোডটি স্ক্যান করে আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।